Assalamu alaikum. Happy Ramadan Mubarak to you, everybody. After a long time, I'm in front of camera for my vlog. আমার হাতে ফলমূল, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, অ্যাকচুয়ালি ইফতারের আইটেম যেগুলো লাগে তাই নিয়ে এগোচ্ছি মসজিদ জামেকের মাঠের দিকে। মসজিদ জামেক এলআরটি থেকে নেমে আমরা মসজিদ জামেক মাঠের দিকে আগাচ্ছি ওইখানে ইফতার করবো বলে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে মালয়েশিয়াতে প্রথম রোজা, ইভেন বাংলাদেশেও আজকে প্রথম রোজা। বিগত বছরগুলোতে একদিন আগে মালয়েশিয়াতে রোজা হইতো, ঈদ হইতো, কিন্তু কিছু বছর যাবৎ মালয়েশিয়া এবং বাংলাদেশে একই দিনে রোজা এবং ঈদ হইতেছে। তো আমরা মসজিদ জামেক মাঠের দিকে যাওয়ার পূর্বে ব্রিজের উপরে কিছু ছবি তুলে নিলাম এবং এইখান থেকে নিয়ে নিলাম বেডশিট জাতীয় প্লাস্টিকের একটি কাভার, যেটা ঘাসের উপর বিছিয়ে নিতে পারবো। এবং এটাই হচ্ছে মসজিদ জামেকের পুরো মাঠটা এবং আশেপাশের এরিয়াটা খুবই সুন্দর। তো এখানে আমরা এখন যাব এবং গিয়ে বেডশিটটা প্লেস করে তারপরে আমরা এখানে মাঠের মধ্যে ইফতার করব। তো আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এবং এখানে কিন্তু অলরেডি অনেক লোকজন চলে আসছে, বেশিরভাগই লোকাল পিপল। এইদিকে আছে ফয়সাল, রোজাদার ব্যক্তি। ফয়সাল, হোয়াটস ইউর? আসসালামু আলাইকুম। আমার ফিলিংসটা অসাধারণ, আলহামদুলিল্লাহ। আমি অনেক ক্ষুধা লাগছে। না, ক্ষুধা লাগছে সেটা অন্য বিষয়, সেটা রমজান মাসে ক্ষুধা লাগতেই পারে, সাথে এটা কোনো ব্যাপার না। তবে আমার এক্সপ্রেশন একটা, আমার খুব আনন্দ লাগতেছে। আমি একজন গর্বিত মানুষ, আমি রোজা রাখছি কিন্তু এক ওয়াক্ত নামাজে পড়ে না। নামাজ পড়ছি, আমার কথা নেই। আমি একজন গর্বিত মানুষ। আমি আজকে সারাদিন রোজাদার, তারপর আমি ঘুরলাম ফিরলাম, আমি এখন মাঠে এসে ইফতার করতেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার কোনো বের হওয়ার ইচ্ছাই ছিল না। আমি যখন প্রায় 11টার দিকে ঘুম থেকে উঠি, দেখি যে ফয়সাল আমার কল দিয়েছে, আমি কল ব্যাক করলাম। তারপরে বলতেছে যে ও তৃতীয়াংশা যাইব। তো আমি তারপরে গোসল করলাম, উঠে রেডি হয়ে তৃতীয়াংশা ঘুরলাম। তারপরে গেলাম হচ্ছে টাইম স্কোয়ারে, বুকিত বিংতাং। আর এই পাশে আছে মামুনের সাথে আমার কবে সরাসরি দেখা হয়েছে খেয়াল নাই, ফেসবুকে কথা হয়েছিল, তারপরে আজকে দেখা হইলো। মামুন আগামীকালকে চলে যাবে কই জন্য? জোহরবারে চলে যাবো, সিঙ্গাপুরের কাছাকাছি। এই পাশে আছে সাব্বির। তো সাব্বির আর মামুন একসাথেই কাজ করে। তো আজকে ভালো প্রথম ইফতারটা মারদাকা মাঠে হইতে যেতেছে এবং খুব হ্যাপি ফিল করতেছি যে কারণে। ইতিমধ্যে আড্ডা দিতে আমাদের ইফতারের সময় হয়ে গেছে, কিন্তু মাঠে মনে হইতেছে যে এখনো দিনের আলোর মতো স্পষ্ট সব দেখা যাইতেছে। আফটার হ্যাভিং অল দ্য মিলস, আমাদের ওয়েস্টেজেসগুলো ফয়সাল গার্বেজে ফালানোর জন্য সব গুছগাছ করতেছে এবং আমাদের খাবারের পরিমাণ কিছুটা বেশি হয়ে গেছিলো, যে কারণে আমি এবং ফয়সাল আমাদের যে স্যান্ডউইচটা আমরা খাইতে পারিনি, যে কারণে আমরা বাসায় নেওয়ার জন্য এখানে প্লাস্টিকে রেখে দিছি এবং যাওয়ার সময় আমরা বাসায় নিয়ে যাবো। এবং ফয়সাল খাওয়া দাওয়া শেষে এতটা টায়ার্ড হয়ে যায় যে কারণে ও শুয়ে পড়ছে। সো বাই ফর নাও, সি ইউ অ্যাগেইন ইন অ্যানাদার ভিডিও। ভালো থাকবেন সবাই, আশা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।